নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। রবিবার ২৮শে জুন, এই তারিখটা শুনেই আমার গায়ে কাঁটা দিয়ে গেল। কারণ পঞ্জিকা দেখে আমি থমকে গেছি, আর হাত কাঁপছে শুধু ভয়ে নয়, এক অদ্ভুত রোমাঞ্চেও। আগামীকাল বৃষ রাশির জন্য এমন একটি দিন আসছে, যাকে আমি ১০০% ভবিষ্যৎবাণী বলে দিচ্ছি, পাপের ঘোড়া পূর্ণ হবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আগামীকাল আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে, যা আপনি কল্পনাও করতে পারেন না। মহা বিপদ আসছে, কিন্তু সেই বিপদের মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগাতে হলে দরকার সতর্কতা, ধৈর্য আর মহাদেবের কৃপা। আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই। গ্রহদশা আগামীকালের জন্য যা বলছে, তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কারণ ২৮শে জুন রবিবার, এই দিনটি বৃষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা পঞ্জিকা অনুযায়ী আগামীকাল শুক্লপক্ষ চতুর্দশী তিথি এবং জ্যেষ্ঠা নক্ষত্র। এই তিথি নক্ষত্রের সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী। চতুর্দশী তিথি প্রায় পূর্ণিমার আগের দিন, যেখানে চাঁদের শক্তি চরমে। আর জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি হলেন বুধ। তবে রবিবার সূর্যের দিন, মানে দাঁড়াচ্ছে আগামীকাল সূর্য, বুধ আর চাঁদ, তিন গ্রহের শক্তি একসঙ্গে কাজ করছে। আর এই তিন শক্তির সংমিশ্রণই তৈরি করছে মহাবিপদের সম্ভাবনা। পাপের ঘোড়া পূর্ণ হবে, মানে কি? শুনুন, জ্যোতিষশাস্ত্রে পাপের ঘোড়া বলতে বোঝায় অতীতের সব পাপকর্মের ফল। হিন্দু ধর্মানুযায়ী প্রতিটি কর্মের ফল আছে, ভালো কর্মের ভালো ফল, আর পাপ কর্মের পাপ ফল। আর যখন কোনো বিশেষ যোগে এই পাপের ফল একসঙ্গে আসে, তখন তাকে পাপের ঘোড়া পূর্ণ হওয়া বলে। আগামীকাল ২৮শে জুন সেই বিশেষ দিন, যখন আপনার অতীতের সব পাপ কর্মের ফল একসঙ্গে আসতে চলেছে। আপনি যদি আগে কোনো অধর্ম করেছেন, কাউকে ঠকিয়েছেন, কারো টাকা আটকে রেখেছেন, বা কোনো প্রতারণা করেছেন, তাহলে আগামীকাল তার ফল পাবেন। কিন্তু আপনি যদি সৎ পথে থেকেছেন, দান করেছেন, অভাবীকে সাহায্য করেছেন, তাহলে আগামীকাল তার ফল পাবেন। অর্থাৎ আগামীকাল আপনার অতীতের কর্মই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। আর এই কারণেই আমি বলছি, ১০০% ভবিষ্যৎবাণী। কারণ শাস্ত্রে বলা আছে, চতুর্দশী তিথি ও জ্যেষ্ঠা নক্ষত্রের যোগে কর্মফল অটল হয়। বৃষ রাশির জন্য আগামীকালের বিশেষ বার্তা কি বলছে পঞ্জিকা? পঞ্জিকা বলছে, আগামীকাল বৃষ রাশির জন্য সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান থাকবে। সপ্তম ঘর হল সঙ্গী, বিবাহ, অংশীদারিত্ব আর সম্পর্কের ঘর। যখন চন্দ্র এই ঘরে থাকেন, তখন সম্পর্কের ক্ষেত্রে আবেগ বেড়ে যায়। ফলে জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাট মনোমালিন্য বা মতবিরোধের সম্ভাবনা রয়েছে। তাই নিজের আচরণে নম্রতা বজায় রাখার চেষ্টা করুন। তবে শুধু সতর্কতা নয়, আগামীকাল আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। ঝুলে থাকা কাজগুলো সম্পন্ন করার জন্য আপনি প্রচুর মানসিক শক্তি ও উদ্দীপনা লাভ করবেন। অর্থাৎ আগামীকাল আপনার কর্মক্ষমতা বাড়বে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কর্মজীবন ও ব্যবসা কি বলছে গ্রহদশা? আগামীকাল আপনার কর্মজীবনে বড় পরিবর্তন আসতে পারে। গ্রহের শুভ অবস্থানের কারণে বাজার থেকে উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা রয়েছে। প্রচুর অর্থপ্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে। বাজারে যেসব পুরনো প্রকল্প থমকে গিয়েছিল, সেগুলোতে পুনরায় গতি ফিরবে। অর্থাৎ আগামীকাল আপনার ব্যবসা বা চাকরিতে নতুন প্রাণপ্রবাহ আসবে। কিন্তু সাবধান, কর্মক্ষেত্রে যে কোনো অপ্রয়োজনীয় বা তুচ্ছ কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য আপনাকে বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ চন্দ্রের প্রভাবে আপনার আবেগ বেড়ে যেতে পারে, আর আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিলে তা ক্ষতির কারণ হবে। তাই কর্মক্ষেত্রে শান্ত থাকুন, প্রফেশনাল থাকুন, আর অহংকার করবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনের শুরুতেই সমস্ত গুরুত্বপূর্ণ ইমেল ও বার্তার দ্রুত উত্তর দিন। দুপুরের আগেই আপনার প্রধান বৈঠকগুলির সময় নির্ধারণ করুন, কারণ আলোচনাগুলো অত্যন্ত ফলপ্রসূ হবে। বিকেলের দিকে নতুন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করুন এবং সন্ধ্যায় বাজারের নতুন প্রবণতা বোঝার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি আপনার বড় ভাইয়ের পূর্ণ সহযোগিতা পাবেন। অর্থাৎ আগামীকাল আপনার বড় ভাই বা অভিজ্ঞ কোনো ব্যক্তি আপনার কাজে সাহায্য করবেন। অর্থনৈতিক সিদ্ধান্ত কি করবেন, কি করবেন না। আগামীকাল আপনার অর্থনৈতিক সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ সপ্তম ঘরে চন্দ্রের প্রভাবে আপনার আবেগ বেড়ে যেতে পারে, আর আবেগের বশে নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। তাই যা করবেন, বাজেট মেনে চলুন, সঞ্চয়ের দিকে মনোযোগ দিন, আর কোনো নতুন বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। কিন্তু যা করবেন না, অযথা খরচ করবেন না, ফাটকা আয়ের চেষ্টা করবেন না, আর কাউকে অন্ধবিশ্বাস করবেন না। কারণ পঞ্জিকা বলছে, আগামীকাল অর্থলাভের সুযোগ থাকলেও সেই অর্থ হারানোরও সম্ভাবনা রয়েছে। তাই সংযমের সঙ্গে চলুন, আর মহাদেবের কাছে প্রার্থনা করুন যেন আপনার অর্থ রক্ষা হয়। পারিবারিক সম্পর্ক কি বলছে রাশিফল? আগামীকাল আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। সপ্তম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাট মনোমালিন্য বা মতবিরোধের সম্ভাবনা রয়েছে। তাই নিজের আচরণে নম্রতা বজায় রাখার চেষ্টা করুন। রাগ করবেন না, তর্ক করবেন না, বরং শান্তভাবে কথা বলুন। যারা অবিবাহিত এবং বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক, তাঁরা পছন্দমতো চমৎকার জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন এবং এ বিষয়ে পারিবারিক আলোচনা শুরু হতে পারে। অর্থাৎ আগামীকাল অবিবাহিতদের জন্য বিশেষ সুযোগ আসতে পারে। কিন্তু সাবধান, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, সময় নিয়ে দেখুন, আর মহাদেবের কাছে প্রার্থনা করুন যেন সঠিক সঙ্গী পান। স্বাস্থ্য কি বলছে গ্রহদশা? আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। চন্দ্রের প্রভাবে আপনার আবেগ বেড়ে যেতে পারে, যা মানসিক চাপ তৈরি করতে পারে। আর মানসিক চাপ থেকে শারীরিক সমস্যা আসতে পারে। তাই আগামীকাল যথেষ্ট বিশ্রাম নিন, হালকা খাবার খান, আর মহাদেবের ধ্যান করুন। যোগব্যায়াম বা হালকা হাঁটাচলা করতে পারেন। আর যদি কোনো পুরনো রোগ থাকে, তাহলে আগামীকাল তার উপসর্গ বাড়তে পারে, তাই সাবধান থাকুন। শিক্ষার্থীদের জন্য পরামর্শ। যারা পড়াশোনা করছেন, তাদের জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা পড়াশোনার সময় কোনো জটিল বিষয় নিয়ে বিভ্রান্তি বা অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন। তাই পড়াশোনার সময় মন শান্ত রাখুন, বিভ্রান্তি এড়িয়ে চলুন, আর মহাদেবের কাছে প্রার্থনা করুন যেন সঠিক পথ পান। পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার জন্য দরকার কঠোর পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা। তরুণ তরুণীদের জন্য পরামর্শ। যারা তরুণ, তাঁদের জন্য আগামীকালের কিছু বিশেষ পরামর্শ রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে কোনো ধরনের তর্কে জড়ানো থেকে বিরত থাকুন, কারণ এটি পারিবারিক সম্প্রীতি নষ্ট করতে পারে। নিজের আচরণে নম্রতা বজায় রাখুন, রাগ করবেন না, আর মহাদেবের নাম জপ করুন। হনুমানজির কৃপায় আপনার সব বাধা দূর হবে। মহা বিপদ হবে, কিভাবে বাঁচবেন? আমি আপনাকে 5টি উপায় বলছি, যেগুলো মেনে চললে আগামীকালের মহা বিপদ থেকে বাঁচতে পারবেন। প্রথম, মহাদেবের নাম জপ করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। দ্বিতীয়, রাহুকালে সকাল 9 থেকে 10:30 পর্যন্ত কোনো শুভ কাজ করবেন না। তৃতীয়, অহংকার করবেন না, নম্র থাকুন। চতুর্থ, দান করুন, অভাবীকে সাহায্য করুন। পঞ্চম, পরিবারের সঙ্গে সময় কাটান, তাঁদের সম্মান করুন। এই 5টি কাজ করলে মহাদেব খুশি হবেন এবং আপনার সব বিপদ দূর করবেন। আমার শেষ কথা। রবিবার 28শে জুন, এই দিনটি বৃষ রাশির জন্য পাপের ঘোড়া পূর্ণ হওয়ার দিন। 100% ভবিষ্যৎবাণী করছি, আজ আপনার অতীতের কর্মের ফল পাবেন। তাই ভয় পাবেন না, মহাদেবের উপর ভরসা রাখুন। তিনি আপনার রক্ষাকর্তা। তিনি আপনার সব পাপ ধ্বংস করবেন, আর আপনার সব ভালো কর্মের ফল দেবেন। মনে রাখবেন, আপনি বৃষ, স্থির, ধৈর্যশীল, বিশ্বস্ত। আপনার এই গুণগুলোর জন্যই মহাদেব আপনাকে ভালোবাসেন। তাই ধৈর্য ধরে থাকুন, মহাদেবের নাম নিন, আর আগামীকালের মহাবিপদকে জয় করুন। জয় মহাদেব। ওম নমঃ শিবায়। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মহাদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মহাদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে তাদের সব পাপ ধ্বংস হবে এবং তারা বিপদ থেকে বাঁচবেন। এখানে একটু থামুন। আগামীকালের পরেও আপনার রাশিতে বড় পরিবর্তন আসছে, যা এই দিনের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান,
বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন, যাতে সময়মতো সব সতর্কতা পান। মহাদেবের কৃপায় আপনার জীবন থেকে সব পাপ দূর হবে এবং আপনি সাফল্য পাবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মহাদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব। ওম নমঃ শিবায়। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং মহাদেবের আশীর্বাদে আপনার সব পাপ ধ্বংস হবে এবং আপনার জীবন সমৃদ্ধ হবে। কমেন্টে আপনার রাশিও লিখুন, যাতে মহাদেব আপনার রাশি চিনতে পারেন এবং আপনার প্রতি বিশেষ কৃপা বর্ষণ করেন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকাল 28শে জুন রবিবারের জন্য বৃষ রাশির পাপ ধ্বংসের বিশেষ মন্ত্র। মন্ত্রটি হল ওম নমঃ শিবায়। এই মন্ত্র আজ 108 বার জপ করুন এবং কমেন্টে লিখুন, জয় মহাদেব। ওম নমঃ শিবায়। তাহলে মহাদেব খুশি হবেন এবং আপনার সব পাপ ধ্বংস করবেন। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। জয় মহাদেব, জয় মা পার্বতী, জয় গণেশ।